ভাইরে ভাই, যৌথ ফ্যামিলির খেলা তো জমে গিয়েছে। সবাই তো জানতে পারছে কে সিটিতে সরাইছিল। আরও খেলা জমে গিয়েছে, সেটা হলো লতার বাবা এবার যৌথ ফ্যামিলির বিচার করতেছে। কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়ালো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে। সেটা হলো যৌথ ফ্যামিলি। যৌথ ফ্যামিলির 15 নম্বর পর্বতে যা যা হতে চলেছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। যৌথ ফ্যামিলির 15 নম্বর পর্বতে আরও দেখতে পারবেন যে তরুণের বাবার সাথে সোহাগের একটা দ্বন্দ্ব হয়। তরুণের বাবা কিন্তু কান্না করে দিছে। দ্বন্দ্ব লাগার কারণ হলো তরুণের আম্মাকে সোহাগ অনেক ধরনের কথা বলছে। সেটা আপনারা 15 নম্বর পর্বতেই দেখতে পারবেন। এবার লতার বাবা যৌথ ফ্যামিলির কোন বিষয় নিয়ে বিচার বসাছে সেই বিষয় সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। হ্যাঁ দর্শক, ইতিপূর্বে যৌথ ফ্যামিলির 14 নম্বর পর্বটি আপলোড হয়ে গিয়েছে। 14 নম্বর পর্বতে আপনারা দেখতে পাচ্ছেন যে তরুণ সোহাগকে সাহায্য করলো পালাতে। আসলে আপনারা যা ভাবছেন তা না, সাহায্য করছে ঠিকই, কিন্তু যাইতে দেয়নি। এইদিকে সবাই সোহাগকে বাড়ি নিয়ে চলে গেল। সোহাগের জীবন ব্যর্থতায় ভরা, তার কারণেই সে বাড়ি থেকে পালিয়ে যেতে চাইছে। হ্যাঁ দর্শক, সোহাগের জীবন ব্যর্থতায় এই কারণে যে সোহাগকে যে চিঠি দিয়েছিল তা তরুণের মা লেট করে সোহাগকে দেয়। তার জন্য সোহাগের চাকরি হয় নাই। সোহাগের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে তরুণের বাবা বলল, কে সেই লোক, আমাকে শুধু একবার বল। ছোট চাচাও রেগে উঠে বলল, কে সেই লোক। এইদিকে লতা সোহাগকে ফোন দিয়ে বলে, তুমি কই ছিলে সারাদিন, একটুকু ফোন দিলে না। তখন সোহাগ বলল, যাই হোক, কালকে তোমার সাথে আমি দেখা করবই। এইদিকে সোহাগ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন তরুণ, তন্নি ও জান্নাত সোহাগকে সান্ত্বনা দিতে আসে। এইদিকে তো সোহাগের এই ভেঙে পড়ার কারণ দেখে সোহাগের বাবা অফিসে শার্ট প্যান্ট রেডি করতেছে, কারণ সে অফিস করবে এখন থেকে। এইদিকে জান্নাত সোহাগকে সান্ত্বনা দিয়ে বাসায় ফেরার সাথে সাথে জান্নাতের মা অকথ্য ভাষায় গালাগালি করে, যা তরুণের জান্নাতের শোনায় কাব্যই নয়। এই অকথ্য ভাষায় গালি শোনার একমাত্র কারণই হচ্ছে তরুণ ছিল জান্নাতের সাথে। এইদিকে তো তন্নি অঝরে কান্না করতেছে, কারণ সোহাগ চাকরি হারাইছে তার জন্য। আর এইদিকে তন্নির মা তো ভয়ে আছে, কারণ অ্যাপার্টমেন্ট লেটার তো তার কাছেই ছিল। তন্নির মা বাঁচার জন্য তন্নির সাথে পরামর্শ করতে আইছে, কিন্তু তন্নি তো নাছর বান্দা, শুনতেই চাচ্ছে না, কারণ এখন বললে কী লাভ, চাকরি তো হারিয়ে ফেলছে সোহাগ। এইদিকে তরুণের চাচার দোকানে আঙ্গুরির কাছে ধরা পড়ে গেল তরুণের চাচা। এইদিকে সোহাগ মন খারাপ করে লতার সাথে দেখা করতে যায়। লতা খুশি থাকলেও সোহাগ খুশি নয়, কারণ তার চাকরিটা হয়নি। এইদিকে যৌথ ফ্যামিলির লোকের মনে আষাঢ়ের শ্রাবণ বসে যাচ্ছে। এইদিকে তো জান্নাতের মা তরুণের মায়ের জন্য রান্না করে এনে বলে, ভাবি, জান্নাত ও তরুণের প্রেম গভীর থেকে গভীরে চলে গেছে। এই কথা শুনে তরুণের মা অবাক, কি কও ছোট। এইদিকে তো সোহাগ অ্যাপার্টমেন্ট লেটার কে রিসিভ করছে সেই তথ্য জানতে পেরেছে, যেটা তার মেজো চাচি। আজকে দেখবেন যৌথ ফ্যামিলি কোনো রিভিউর ভিডিও। সবাই ইগল টিমের সঙ্গেই থাকবেন, ইসলামিক নাটকগুলো দেখবেন, শিখতে পারবেন। সবাই ইগল টিমের পাশেই থাকবেন, নতুন নতুন বিষয় শিখতে পারবেন। এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়ি দুধ আনতে, দুধ মাগনা না, কিনে আনতে যাইতেছি। বেচারারা বসে রয়েছে।
দেখছেন কি সুন্দর রাস্তা, কি সরু রাস্তা। দেখছেন বিল্ডিং, চেয়ার প্যালেস। সময় টিভির এই নিউজটা তো দেখছেন যে চীনে লরি গাড়ির এক সাইড সেতু ইতে বাহিরে আর এক সাইড সেতুর উপরে, যে সাইডটা সেতুর উপরে ওই সাইডটা মাল লোড, আর যে সাইডটা সেতুর বাহিরে সেই সাইডটা শুধু ড্রাইভার থাকে, সে তার বাইসে গেছে, কারণ ওই জায়গা থেকে আসা সম্ভব। তো এখন এই যে দেখেন আমরা শুধু চীন করতে আছি, চীনের এত বিশাল বিশাল এই যে সেতুগুলো যে ধসে পড়তে আছে এখন, মানে আমরা শুধু একটা হইলেই এই যে বড় 20 তলা একটা বিল্ডিং বানাবো, এই চীনের কন্ট্রাক্টরের করো, খবর দাও আর তার কাছ দিয়ে কাজ করো। এইটা আমাদের 20 বছর পর এরা যে গ্যারান্টি দেয়, এই গ্যারান্টির আগে যে ধসে পড়বে না এর কোনো গ্যারান্টি আছে? এই ভিডিওটা তো তার প্রমাণ। নিজের দেশের এই যে সেতুগুলো যেন ভাঙিয়া, ম্যাক্সিমাম সেতু রাস্তা ভাঙিয়া পড়তে আছে, এটা কিন্তু গ্যারান্টির আগেই ভাঙিয়া পড়তে আছে। আমরা একটা জিনিস হইলেই বাঙালির উপরে নির্ভর না করি কি এই যে চাইনিজের উপর নির্ভর করি। চাইনিজে যে উপরিতে ভালো ভালো কাজ করে নিজে যে তলে দিয়ে যে খারাপ কাজ করবে এর তো কোনো গ্যারান্টি নেই। আর আমরা এই যে বাঙালির উপরে বিশ্বাস করি না, বাঙালি ওই যে প্রথমেই ওই যে টাকা দেবেন, চাইনিজের টাকা দেবেন 5 টাকা আর বাঙালির দেবেন 2.5 টাকা, তাই তো বাঙালি এটার ভিতরে বাঁশ ভরবই, রডের পরিবর্তে বাঁশ ভরবো না। সে তো আর 2.5 টাকা দিয়ে 5 টাকার কাবার করতে পারবে না, সে তো 2.5 টাকা দিয়ে ওই বাঁশ আনা লাগবে, রড থুইয়া। আর আপনারা চাইনিজের কি করছেন যে লাগতে আছে 3 টাকা, দিতে আছেন 5 টাকা, কারণ সে ভালো কাজ করবে, আপনাকে ভালো বিল্ডিং করে দেবে। এই সেতু তার প্রমাণ। দেখছেন এই সেতু যে ধসে পড়ছে, যমুনা টিভির যে আপনার ভিডিওটা দেখছেন এই সেতু যে ধসে পড়ছে, চাইনিজ থেকে একটু হন, রিল্যাক্স হন, এই যে চীন থেকে একটু রিল্যাক্স হন। মনো কি না সারে নামাজে গেছে, ওই তো এক সময় এক নাস্তা খায়। এই পরে মারো, আগে একটা মারো, এমনি মারো, মারছে এমনি মারছে খুশি। এই যে অপারটার একটু দেখেন, একজন আর একজন আর করে দিতে মারো। আবার মারো, এই যে আবার মারো। এই সুপারভাইজার সিনিয়র অপারেটরের কই দিতে আছে, মেশিং যে কাটতে রাই গেছে এগুলো কাইতে গেছে কই দৌড়ে আর একদিন ভালো নাস্তা টাক কই যায়, নাস্তা দাম কত 200। তোরা কয়জন 200 টাকা বাহ খাইয়ে। হ্যাঁ নাস্তা খাইছো কেন? নাস্তা থাক হইতো আমার আছে 25 টাকা। কি জিদিমালে কি হয়েছে আবার? আর কত লাগে আপনার? 40 দেন। চল্লিশ দেন, 40 দিলে তো আপনি 31 জায়গা দিন। কি করলা কইরা কইনা মারো না, এটা একটা ভিডিও নিতে হবে 10 মিনিট। দিন আমি নিতেছি 10 মিনিট ভিডিও। হ্যাঁ
কোন আনতে শুরু করতাম নতুন করে ওই একটার দিকে আপনার যে আমাদের কাছে আত্মার দেখা গেছে কি আত্মেন আপনি ভিডিওটা শুনি ওই যে ইতে লাগানো কই কি এটা কি ব্লার করে দিবেন না তাহলে হ্যাঁ এটা তো ব্লার করে দিবেন নাকি কমপ্লিট করার জন্য মানে নাটকের সিন থাকবো উপরে এটা থাকবো নিচে না তাহলে নাটকেরই নিছি না ক্লিপ নিছি না হুম। তো 10 সেকেন্ড হুম আর ইমেজ নিছি ধরো তোর 2 মিনিটের হুম ওই ইমেজে ভয়েস দেওয়া আছে না 2 মিনিট হুম। এই 2 মিনিট পরে এরকম ডাইরেক্ট লাইভ ভিডিও চলবে আই শাল টেকনিক রে ভাই আর এই যে 3 মিনিট ধর টোটাল 3 মিনিট হয়ে যায় গেছে না হুম এখন এই লাইভ ভিডিও চলবে তোর এই যে 17 মিনিট এই টোটাল 20 মিনিটের একটা নাটক সুদীপ ভাই আমার আজকে রাত্রে গাজীপুর যাওয়ার লাগে এখন 8টার সময় বাড়িয়া ট্রেন দেখ হ্যাঁ কে আজকে এখন এক বন্ধুর বার্থডে সেলিব্রেট করতে হইব। ও পাওয়ারে আরে না ইয়াতে আমার বার্থডে মানতে এখন মনে করেন যে এটা এমন করলে কিরম ট্রেন দেখে লাগে কিরম তাড়াতাড়ি তো না তোর তো 9টা ট্রেন ধরতে হইবে মনে করেন যে 8টার সময় বাইরিয়া যাই নগদ কমলাপুর মানে আমার 10টার আগে পৌঁছা লাগবো মূল কথা হচ্ছে এটা কমলাপুর গেলে গা যদি ওই দূরপাল্লার এইগুলো গাড়িগুলো পাস দূরপাল্লা বলতে যে আপনি এক্সপ্রেস ট্রেনগুলা হ্যাঁ এক্সপ্রেস ট্রেনগুলো এডি তো যদি লোকাল ওড়ো তাই তো বুঝবি না লোকাল তো দিব নতুন না বাসে যাই আমি গাড়তে পারলাম ইতে গাড় দেবে ওখানে গাড় দেবে ওখানে গাড় দেবে মনে হয় 10টা গাড় দেয় ইতে আপনার এক পাল্লায় শুধু ইতে গাড় দেবে একটা এয়ারপোর্ট এয়ারপোর্টের আগে একটা কি জানি এয়ারপোর্টের আগে কোনো নাম দেয় না কমলাপুর থেকে বড় একটা ওই যে ক্যান্টনমেন্ট আছে না ঢাকা ক্যান্টনমেন্ট থামে না কোনো লোকাল গাড়িও থামে না হ্যাঁ, না আগে না থামতো আগে থামতো না এই স্টেশনই অন্যরকম হয়ে গেছে ও, ওই ক্যান্টনমেন্টে থামতো ক্যান্টনমেন্টের পর এবার ডাইরেক্ট এখন এয়ারপোর্ট এয়ারপোর্ট পরে এয়ারপোর্ট গাজীপুর ওই যে কি জানি কয় যাদবপুর জয়দেবপুর এই ট্রেন দিয়ে দেখে নাই তো হ্যাঁ জয়দেবপুরে যে থামে পরে আওয়াজ শুনো গাড়ি দেয় আপনার প্রাইভেট তো কাতে গাড়ি- দেবো গাড়িতে আইতে এই মারা সমস্যা নাই থেকে লাম্বাইতে মিনিট 5 মিনিট আর একটা নিমান কিনি